Bismillahirrahmanirrahim. Assalamu alaikum to all the viewers and lots of love to my dear students. I hope all of my students are quite well physically and mentally. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Today I am going to take a class about degree. You know that there are 12 functions in 9 and 10. There are in 6 functions. Transform sentence. Transform sentences are divided into various kinds. Degree is one of them. All of my students fear of degree, but today I am going to discuss about degree, and inshallah it will be very useful to you and helpful to you if you follow my class and concentrate on my class. Before starting my online class, I am giving thank you for being with me, and I would like to recommend to you all of my students to have pen and paper in front of you. Let's start our online class. Degree. তোমরা দেখতে পাবে যে আমি বোর্ডে লিখে রাখছি ট্রান্সফরমেশন অর্থ পরিবর্তন। ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে দেখবে যে 6 নম্বর একটি ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনে 10 মার্ক থাকে। 10 মার্কে আমরা ভাগ করেছি কয়েকটি বিভাগে: ডিগ্রি, অ্যাক্টিভ, প্যাসিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এন্ড অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ, ইন্টিগ্রেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এইরকম ভাবে ডিগ্রি অন্তত কমপক্ষে তোমাদের 2 থেকে 3 মার্ক থাকে ডিগ্রিতে। এই 10 মার্কের মধ্যে 2 থেকে 3 মার্ক থাকে ডিগ্রিতে। এই 2 থেকে 3 মার্ক তুলতে অনেক স্যারে অনেক রকমের রুল দিয়ে থাকে। আশা করি তারা রুল দিয়ে থাকে অনেক লং ফর্মে, আর আমি আশা করি তোমাদেরকে চেষ্টা করব শর্ট ফর্মে কিভাবে একটি রুলের মাধ্যমে তোমাদেরকে ডিগ্রিটা শেখাতে পারি। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসটায় অংশগ্রহণ করছো, ভালো, আমি খুব খুশি হয়েছি এবং আশা করি তোমরা আমার ক্লাসে শেষ পর্যন্ত উপভোগ করবে। এই ক্লাস লিখে রেখেছি ক্লাস নবম ও দশম, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পার্ট। এখন আমরা ওকে আর ডিগ্রি সম্পর্কে আলোচনা করি। প্রথমে জানতে হবে ডিগ্রি বলতে কি বুঝি, ডিগ্রি অর্থ কি। আমরা যে একাডেমিক লেভেলে পড়ালেখা করি, কেউ মাস্টার্স, কেউ অনার্স, কেউ গ্র্যাজুয়েট, এই যে ডিগ্রি এগুলা বোঝায়, এগুলো দ্বারা ডিগ্রি বোঝায়। আবার কোনো কোর্স আছে ডিপ্লোমা সামথিং, গুলো কোনো কোর্স আছে, এগুলোও ডিগ্রি বোঝায়। তাহলে আমরা ডিগ্রি অর্থ জানতে হবে। ডিগ্রি অর্থ তুলনা। এখন ডিগ্রি কাকে বলে? তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো। পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেই 8 প্রকারের মধ্যে এক প্রকার মনে আছে তোমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? যে ওয়ার্ড দ্য নাউন পরে দুগুণ পরিমাণ অবস্থা বোঝায়। আমরা ডিগ্রি সাধারণত মূলত বলতেই যে অ্যাডজেক্টিভের মডিফাই করা হয়, অ্যাডজেক্টিভকে মডিফাই করে ডিগ্রি করা হয়। তো আমরা আজকে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। ডিগ্রি মানেই তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা কিভাবে মডিফাই করে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ করতে হয়। তো এখন জানলাম আমরা ডিগ্রি অর্থ তুলনা। আমি লিখে রাখছি ডিগ্রি অর্থ তুলনা। আর ডিগ্রি বলতে সাধারণত আমরা অ্যাডজেক্টিভকে সুন্দর করে সাজানো হয়, মডিফাই করা। যাকে যদি কোনো জিনিস পুরাতন জিনিস, সেই জিনিসটা ঘষা মাজা হলো, তাহলে সুন্দর পরিণত হবে, দেন তুমি তারপর এটা মার্কেটে তুলতে পারবে, এবারে তুমি রপ্তানি করতে হবে। ঠিক তেমনই ভাবে ডিগ্রি পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আমরা এটাকে সুন্দর করে মডিফাই করতে হয়। এখন আমরা জানলাম ডিগ্রি অর্থ তুলনা। এখন জানতে হবে ডিগ্রি কয় ভাগে বিভক্ত। হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি? দেয়ার আর 3 কাইন্ডস অফ ডিগ্রি। প্রথম প্রকারের নাম হচ্ছে পজিটিভ, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে কম্পারেটিভ, তৃতীয় প্রকারের নাম হচ্ছে সুপারলেটিভ। আবার বলি আমি, রিপিট: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন জানতে হবে পজিটিভ। পজিটিভ কিভাবে গ্রহণ করতে হয় বা পজিটিভ আমরা কিভাবে চিনব। পজিটিভ, হাউ টু রিকগনাইজ পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স চিনার উপায়: তুলনা হয় না। যে অ্যাডজেক্টিভ দ্বারা বা যে বাক্যের মধ্যে তুলনা হয় না কারো মধ্যে, অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা বোঝায় না, অ্যাডজেক্টিভের মূল ফর্ম বসে। যেমন অ্যাডজেক্টিভ বললাম আমি গুড, ভালো, এটা দ্বারা বললাম হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই যে বললাম গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ মূল ফর্ম। এই গুডের একটি ফর্ম হচ্ছে বেটার, আর একটি ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে যদি অ্যাডজেক্টিভের মূল ফর্ম কোনো বাক্যের মধ্যে বসে, তাহলে সেটি হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে এর পরিচয় হচ্ছে পজিটিভ বাক্য। আর এই গুড দ্বারা কার মধ্যে তুলনা বোঝায় না, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছু সম্পর্কে জাস্ট একটা স্টেটমেন্ট দেওয়া হয়। ইট ইজ এ গুড beautiful, it is a good something বললাম that it is a beautiful garden,
বললাম যে একটা বাগান সম্পর্কে, এটা খুব সুন্দর বাগান। জাস্ট আমি একটা স্টেটমেন্ট দাঁড় করলাম, যে স্টেটমেন্ট দাঁড় করছি সেই স্টেটমেন্টে আমি ব্যবহার করছি গুড অথবা ওয়ান্ডারফুল অথবা ফাইন, এটি হচ্ছে মূল ফর্ম অ্যাডজেক্টিভে। তাহলে আমরা বুঝতাম পারলাম যে আশা করি অ্যাডজেক্টিভ এর মূল ফর্ম যেটা ব্যবহৃত হয় সেই বাক্য হচ্ছে পজিটিভ বাক্য, এবং সেইটার মধ্যে কোনো কারোর সাথে তুলনা বোঝায় না। এখন আমরা নেক্সট হবো কম্পারেটিভ। কম্পারেটিভ আমরা কিভাবে শিখবো যে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় সেই অ্যাডজেক্টিভ দ্বারা দুইজনের মধ্যে তুলনা করা হয়। দুইজনের মধ্যে তুলনা করা হতে পারে সেটি ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণী সামথিং। যেমন রহিম করিম এই দুজনের মধ্যে তুলনা, টেবিল চেয়ার এই দুটির মধ্যে তুলনা, হাঁস মুরগ এই দুটির মধ্যে তুলনা। এই দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। তখন আমরা অ্যাডজেক্টিভের সাথে কি বসাবো? আর যুক্ত করব। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ ফর্ম আমরা, তখন আমরা অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করে দেব? জুড়ে দেব আর। যেমন আমি বললাম কম্পারেটিভ দুইজনের মধ্যে তুলনা, যেমন রহিম ইজ taller than করিম। tall ছিল তার অ্যাডজেক্টিভ মূল ফর্ম, কিন্তু যখন আমরা বললাম রহিম হচ্ছে করিমের চাইতে লম্বা, তখন আমরা টলের সাথে আর যুক্ত করে দিলাম, রহিম ইজ taller than করিম, করিমের চাইতে রহিম লম্বা। তখন আমরা অ্যাডজেক্টিভ কার সাথে তুলনা করলাম? রহিম এর সাথে, করিমের সাথে রহিমের তুলনা করলাম। দুইয়ের মধ্যে তুলনা বোঝাইছি। যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাইব অথবা দুইজনের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে, দুই বস্তুর মধ্যে তুলনা বোঝাইব, তখন সেটি হবে কম্পারেটিভ সেন্টেন্স, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে, এই যে লিখে রাখছি অনেকের মধ্যে তুলনা করা হয়, অনেকের মধ্যে তুলনা করা হয়, এবং অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়? অ্যাডজেক্টিভের সাথে est যুক্ত হয়, est যুক্ত হয়, এবং অ্যাডজেক্টিভের পূর্বে কি যুক্ত থাকে? দি থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকে। অনেকের মধ্যে তুলনা বোঝাতে আমরা সুপারলেটিভ ফর্মে অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেমন আমি এই যে ক্লাসে তোমাদেরকে শিক্ষা দান করতেছি মাই ডিয়ার লার্নার্স, আমি বললাম তোমরা আসো মনে করো মেবি 60 থেকে 70 জন, 60 থেকে 70 জন ছাত্র। তখন আমি একজন বালিকা অথবা একজন ছেলের নাম বললাম, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম হচ্ছে সবার চাইতে উত্তম ছেলে এই ক্লাসের মধ্যে। তো বললাম এই 59 জন বা 69 জনের মধ্যে রহিম হচ্ছে সেরা। তাহলে আমরা অনেকের মধ্যে একজনকে বাছাই করে যখন আনবো, তখন আমরা হবে সুপারলেটিভ ফর্ম অথবা সুপারলেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি বুঝতে পারলাম পজিটিভ বাক্যের মধ্যে কোনো তুলনা বোঝায় না, কারোর মধ্যে জাস্ট একটা স্টেটমেন্ট দাঁড় করা হয় মূল অ্যাডজেক্টিভ দ্বারা, এবং কম্পারেটিভে দুইজন, দুই ব্যক্তি, দুই বস্তু, দুই প্রাণীর মধ্যে তুলনা করা হয়, এবং সুপারলেটিভে কি করা হয়? যে অনেকের মধ্যে একজনকে বিশেষত্ব দেওয়া হয়, উত্তম বানানো হয়, এই হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা জানতাম পারলাম কম্পারেটিভ করতে হলে আর যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে আর যুক্ত হয়, এবং সুপারলেটিভে কি হয়? অ্যাডজেক্টিভের সাথে est যুক্ত হয়, এবং সুপারলেটিভে দি যুক্ত হয়। আশা করি মাই ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারছো, তোমরা চেষ্টা করে বুঝার। এখন আমরা একটু পরে যাই। এখন আমি একটু রুলে যাব। আমরা দেখি অ্যাডজেক্টিভ কোন কোন শব্দ পাঁচের ভিতর থাকে, কোন শব্দ লং বড় থাকে, বিশাল আকার থাকে, তখন আমরা কি করব, কিভাবে চেঞ্জ করব। যেমন আমি বললাম বিউটিফুল, ওয়ান্ডারফুল, এটা 5-এর অধিক হয়ে গেল, সেই বিষয় নিয়ে আমি এখন আলোকপাত করব। লেটস গো। অ্যাডজেক্টিভ যদি 5 অক্ষর হয়, আমরা তো অ্যাডজেক্টিভ চিনি গুড, গ্রেট, লার্জ, টল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দুষ্গুণ বুঝাইব, এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আনলাম আমি, গ্রেট, মহৎ বা বৃহৎ, বিশাল। গ্রেট তো এই অক্ষরে কয়টি আছে? 1 2 3 4 5, 5টি অক্ষর আছে। অ্যাডজেক্টিভটা হচ্ছে মূল ফর্ম। এই গ্রেট অর্থ হচ্ছে বৃহৎ বা বিশাল আকার, এই হচ্ছে মূল ফর্ম, এটা হবে পজিটিভ। এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ বাক্যে আমরা গ্রেট থাকবো, গ্রেটটা হচ্ছে মূল ফর্ম। এই গ্রেটে আমরা দুই সাইডে এজ দ্বারা আমরা কভার আপ করব, কভার আপ করিয়ে রাখবো, এটাই হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই বাক্যের মধ্যে কয়টি আছে? 5টি। যদি অ্যাডজেক্টিভের মূল ফর্ম 5টি অক্ষর দ্বারা হয়, তখন আমরা এই 5 অক্ষর দ্বারা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে তার সাথে কি যুক্ত করব? আর যুক্ত করব, এবং সুপারলেটিভ কি যুক্ত করব? est। তোমরা দেখতে পারবে যে কম্পারেটিভে আর এর নিচে সারি আন্ডারলাইন লিখে রাখছি, তখন বুঝতে পারবে যে গ্রেটটাই কি হয়েছিল? গ্রেটার। কিভাবে হলো যে সুপারলেটিভ তার নাম ছিল, এখন হচ্ছে কম্পারেটিভ।
কম্পারেটিভ করতে হলে গ্রেডের সাথে কি যুক্ত করতে হবে, ইআর যুক্ত করতে হবে। সুপারলেটিভে কি যুক্ত হয়েছে, গ্রেড ছিল, গ্রেডতে গ্রেডই আছে, বাট ইএসটি যুক্ত হয়েছে যেহেতু তার নাম এখন পরিবর্তিত হয়েছে সুপারলেটিভ ফর্মে। এবং এই গ্রেটেস্ট এর পূর্বে কি যুক্ত হয়েছে, দি যুক্ত হয়েছে। সুপারলেটিভ ফর্মে আমরা অ্যাডজেক্টিভ এর পূর্বে দি ব্যবহৃত করি, আর এবং অ্যাডজেক্টিভ এর লাস্টে কি যুক্ত হয়, ইএসটি যুক্ত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এভাবে পড়বে, তাহলে তোমাদের সব সময় মুখস্থ মেমোরাইজ থাকবে এবং আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারবে। এখন নেক্সট আরেকটু খেয়াল করো, তোমরা দেখতে পাবে যে আমি পজিটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের দুপাশে রেখে আছে এজ ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি। দেখো গা, সো লার্জ এজ, এই জায়গায় এজ তুলি আমি সো বসাইছি। এভাবেও দেখবে কোন কোন সেন্টেন্স পজিটিভ বাক্য এভাবে গঠন করা থাকতে পারে। সো লার্জ এজ, এই যে লার্জ কয়টি অক্ষর, 1 2 3 4 5, পাঁচটি অক্ষর। তাহলে পাঁচটি অক্ষর হলে কম্পারেটিভ করতে হলে লার্জের সাথে কি যুক্ত হবে, আর যুক্ত হবে। অলরেডি যেহেতু ই আছে সেহেতু আর যুক্ত হবে। এই যে আমি যুক্ত করেছি না কম্পারেটিভ ই আর, লার্জার, লার্জ, লার্জার, লার্জ, লার্জার, দেন হবে সুপারলেটিভে লার্জেস্ট, এর পূর্বে দি লার্জেস্ট, দি লার্জেস্ট। তাহলে আবার পড়ি আমরা, সো লার্জ এজ, লার্জার, দ্য লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। আশা করি তোমরা এই সমস্ত বুঝতে পারছো। আমরা 5 অক্ষর বিশিষ্ট অ্যাডজেক্টিভ হলে তার সাথে আমরা যখন কম্পারেটিভ করব তখন এই আর যুক্ত করব, এবং সুপারলেটিভ করতে হলে আমরা ইএসটি যুক্ত করব, এবং অ্যাডজেক্টিভের উপরে কি যুক্ত করব, দি যুক্ত করব। এই হচ্ছে তোমাদের 1 নম্বর নিয়ম। এখন 2 নম্বর নিয়ম দেখো, স্টার্ট ছিল অ্যাডজেক্টিভে একটি ভাওয়েল থাকলে শেষের অক্ষর ডাবল হয়। যদি দেখি আমরা অ্যাডজেক্টিভে কোন একটা শব্দ, এই যে বিগ, এটা হচ্ছে বড়, বিগত বড়, আমি বললাম হি ইজ এ বিগ বয়, সে হচ্ছে বড় ছেলে, তাহলে বিগটা হচ্ছে তার একটা কি গুণ, বড়, পরিবারের মধ্যে বড়, এই গুণটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি ফর্ম। এই যে পড়ছি বিগ, বিগের মধ্যে হয় কি ভাওয়েল আছে, একটা মাত্র ভাওয়েল আছে। আমরা জানি ভাওয়েলটা কি কি, এ ই আই ও ইউ, এই হচ্ছে পাঁচটি নাম হচ্ছে ভাওয়েল। তাহলে এই পাঁচটির মধ্যে আইটা হচ্ছে একটা মাত্র ভাওয়েল, সেটি ভাওয়েল হচ্ছে আই, একটা আছে ভাওয়েল। এই বাক্যের মধ্যে ভাওয়েল কয়টি, একটি। তাহলে এস বিগ, বিগ, এরপরে দেখি কি বলছে, আমরা রুলে বলছে একটি ভাওয়েল থাকলে শেষে অক্ষর ডাবল হয়। ডাবল মিন্স দুইবার হয়, দ্বিতীয়বার হয়। একটি অক্ষর দুইবার হয়, সেই অক্ষরের নাম হচ্ছে লাস্টের অক্ষর। এই লাস্টের অক্ষরটা কি, বিগের তিনটি অক্ষর আছে, তিনটি অক্ষর লাস্টের নাম কি, বি আই জি, বিগ, বিগের লাস্টের অক্ষর জি। এখন জিটা কম্পারেটিভ ফর্মে কি হবে, ডাবল হয়ে যাবে। এই যে দেখো কম্পারেটিভ ফর্মে বি আই জি থেকে আরেকটি এক্সট্রা জি যুক্ত হয়েছে। কেন হয়েছে, যে একটি মাত্র ভাওয়েল তার কারণে বিগটাকে বিগার হয়েছে। আর কম্পারেটিভ করতে হলে আমরা জানি 5 অক্ষরের নিচে হলে ইআর যুক্ত হয়, বিগ, বিগার। এখন আবার দেখো সুপারলেটিভে বিগে যুক্ত হয়েছে, ইএসটি আমরা জানি সুপারলেটিভে, আর এই জায়গায় বসবে দি। আর এই যে জি ডাবল হয়েছে, কেন হয়েছে, একটি মাত্র ভাওয়েল থাকার কারণে, মূল ফর্মে একটি মাত্র ভাওয়েল থাকার কারণে যুক্ত হয়েছে ডাবল জি। যেমন সেড, সে তো বিষণ্ণ, মন খারাপ, সেড কয়টা ভাওয়েল, এস এ ডি, সেড একটি, তাহলে সেড, স্যাডার, স্যাডেস্ট। এই হচ্ছে তোমাদের ডিগ্রি এর প্রথম আলোচনা। এখন আমরা নেক্সট আলোচনা যাব ডিগ্রি। আশা করি তোমরা আমার সাথে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। এই যে আলোচনা করতে তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট লেভেলে যাব, তোমরা কি আমার সাথে থাকো ইনশাআল্লাহ। এখন নেক্সট লেভেল নিয়ে আলোচনা করব। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে বোর্ডে লেখা আছে অ্যাডজেক্টিভে 5টি বেশি অক্ষর হলে কম্পারেটিভে মর এবং সুপারলেটিভে মাস্ট বসে। এখন মাস্ট বসাবো কোথায় এবং মর বসাবো কোথায়, এবং অ্যাডজেক্টিভ 5 অক্ষর অধিক কি কি আছে। যেমন আমি লিখে রাখলাম একটা বিউটিফুল, কয় অক্ষর, 1 2 3 4 5 6 7 8 9। এক বিউটিফুল আছে কয়টি অক্ষর, 9টি অক্ষর আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে 5 এর অধিক হয়ে গেছে। তাহলে আমরা এই যে মূল ফর্ম অ্যাডজেক্টিভ বিউটিফুল, সুন্দর, এই যেটি মূল ফর্ম ছিল, এখন আমরা কম্পারেটিভ করতে হলে কি যুক্ত করব, মর যুক্ত করব, এবং সুপারলেটিভ করতে হলে কি দিব, মাস যুক্ত হবে। এখন হতে হলে বিউটিফুল থেকে এখন মর বিউটিফুল, আমরা কি কম্পারেটিভ করতে হলে বিউটিফুলার যুক্ত করব নাকি বিউটিফুলেস নাকি বিউটিফুলার? না স্যার, এগুলা বিউটিফুলার হবে না, বিউটিফুলেস হবে না। আরো যেমন ছিল ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুলার, ওয়ান্ডারফুলেস হবে না, প্রিচিয়াস, প্রিচিয়াসার, প্রিচিয়াস হবে না। এগুলো হবে কি, যে এগুলা কম্পারেটিভ গেলে তার পূর্বে কি দিতে হবে, মর যুক্ত হবে। এই যে মর বসলো,
more beautiful হয়ে গেল কম্পারেটিভ। এখন বিউটিফুল যদি আমরা সুপারলেটিভ করতে হয় তাহলে কি যুক্ত হবে, তার পূর্বে মোস্ট যুক্ত করতে হবে। এই যে হলো সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল। এই তো কত ইজি না, এই তো কত ইজি। তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি। এখন আমরা বুঝতে পারলাম 5 এর অধিক অক্ষর হলে আমরা এভাবে আমরা more মোস্ট যুক্ত করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে নেব। এখন আমরা যাব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট পার্টটা আমার তোমরা ফোকাস করবে, তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। এবং এই ইম্পর্টেন্ট পার্টটা হয়ে গেলে বুঝতে পারবে ডিগ্রি পানির মতো সোজা। পানি কিন্তু সোজা না, পানি কিন্তু বাঁকা, যেভাবে রাখবে সেভাবে পানি চলবে। পানি সোজা না, আমরা কথার সাথে বাঁকা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই পার্টটা যদি তোমরা না থাকো এই আমার ক্লাসে না থাকো তাহলে বুঝতে পারবো না আমরা পূর্বে কি আলোচনা করছিলাম। এই বিষয়টা তোমরা বুঝতে হবে, তাহলে ডিগ্রি তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। কেন স্যার বারবার ইজি ওয়ার্ডটা ব্যবহার করতেছি, কারণ একদিনে ডিগ্রি শেষ করা যাবে একটি রুলের মাধ্যমে। এখন আমি সেই রুলটা তোমরা লিখে রাখছি এবং সে রুলের পূর্বে কিছু আলোচনা আছে, সেটা মুখস্থ রাখতে হবে। দেখো তোমরা দেখতে পাবে যে ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা আগে জানি পজিটিভ কি, পজিটিভ চিনতে কিভাবে লাগে, কম্পারেটিভ কিভাবে চিনতে হয় সেটাও জানি, বা সুপারলেটিভ কিভাবে গণনা করতে হয় ডিগ্রি সেটাও জানি। এখন আমরা পজিটিভ বাক্যকে কিভাবে কম্পারেটিভ ভাবে বাক্যে রূপান্তরিত এবং কম্পারেটিভকে কিভাবে সুপারলেটিভ অথবা পজিটিভকে সুপারলেটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ, কম্পারেটিভকে সুপারলেটিভ সামথিং হলো উলট পালট করতাম। এটা কিভাবে, এত ইজি। এখন দেখে নেবে তোমরা বোর্ডে পজিটিভ এই যে বাক্য, এই যে কম্পারেটিভ, এই যে সুপারলেটিভ। এই যে পজিটিভ লিখে আছে, পজিটিভের নিচে দেখো তোমরা লিখে আছে নো আদার। যদি পজিটিভ বাক্যের থাকে এবং সে বাক্যে প্রথমে থাকবে কি নো আদার। আর যদি তুমি কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করতে হয় তখন আমি নো আদার যুক্ত করতে পারো। আর যদি সুপারলেটিভ হয় দা যুক্ত থাকে তখন তুমি আনবা কি নো আদার। এটা মুখস্থ করে দেবে। নো আদার পজিটিভ বাক্যে কি থাকে, নো আদার ড্যাশ, এইখানে বাক্য এসে বসবে প্লাস এস অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ মূল ফর্ম অ্যাডজেক্টিভ বসবে পজিটিভে, পজিটিভ অ্যাডজেক্টিভের মূল ফর্ম বসবে প্লাস আবার অ্যাডজেক্টিভ প্লাস বাক্য এসে। তাহলে এটা মুখস্থ। নো আদার তাহলে কম্পারেটিভে নো আদার তুলে দিয়ে কি করতে হবে, দেন এনি আদার। এই দেন এনি আদার বসবে অ্যাডজেক্টিভের পরে বসে। নো আদার দেন এনি আদার দা। সুপারলেটিভে কি বসবে, দেন এনি আদার তাহলে দা বসবে এবং নো আদার তাহলে দা বসবে অ্যাডজেক্টিভের আগে বসে। এখন দেখো নিচে যদি প্লুরাল ফর্ম সাবজেক্ট হয় তাহলে ভেরি ফিউ বসে। কি বসে পজিটিভে, ভেরি ফিউ। ভেরি ফিউ তুলে দিয়ে কি হবে, দেন মোস্ট আদার এবং সুপারলেটিভে ওয়ান অফ দা। আবার বলি no other than any other the, no other than any other the, very few than most other one of the, very few than most other one of the। তোমরা এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এটা তোমাদের মাথার মধ্যে সেটআপ করে লিখে রাখবে, মানে সেটআপ করে স্থাপন করে রাখবে, যাতে প্রথম যেটা উচ্চারণ হবে সেটি হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম, আর দ্বিতীয় যেটা উচ্চারণ হবে সেটি হচ্ছে আমাদের কম্পারেটিভ, তৃতীয় হচ্ছে সুপারলেটিভ। তাহলে নো আদার দেন এনি আদার দা, very few than most other one of the। এই হচ্ছে তোমাদের রূপান্তরিত করার সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এইভাবে উলট পালট। এখন একটা বিষয় দেখবে, যদি পজিটিভে তুমি বাক্য করতে হয় সেই বাক্যের প্রথমে বসাতে হবে নো আদার, বসাতে হবে ভেরি ফিউ। সেটা বসবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নো আদার বসবে, আর যদি সাবজেক্ট প্লুরাল ফর্ম হয় তাহলে ভেরি ফিউ বসবে। এবং নো আদার থেকে চেঞ্জ করে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার বসবে, সেটা বসবে কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে। এবং দেন মোস্ট আদার বসাবে পজিটিভ সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে বসবে অ্যাডজেক্টিভ পরে। এবং দা এবং অ্যাডজেক্টিভে যদি সিঙ্গুলার হয় দা বসে, ওয়ান অফ দা বসবে। যদি ভেরি ফিউ থাকে অথবা দেন মোস্ট আদার থাকে তাহলে বসবে ভেরি ফিউ, ওয়ান অফ দা, সরি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যাচ্ছি আমি আমার মেইন ক্লাসে, মানে রুল একটি বলছিলাম যে একটি রুলের সাহায্যে আমরা ডিগ্রিকে পানির মতো সোজা করে দেব। কিভাবে ক্লাসটা আমি এই যে ক্লাসে বা কানাই ক্লাসটা সোজা করে রাখছি, ক্লাসে সোজা করে ডিগ্রি করে দেব, যাতে তোমার ডিগ্রি আর কখনো ভুল হয় না। তাহলে এখন যাচ্ছি আমাদের রুলে, সেই রুলটা আমরা এখন লিখে রাখছি বোর্ডে, সেটা আমরা ফলো করব মনোযোগ সহকারে। দেখো তোমরা দেখো, রুল পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন বাক্যটা হতে পারে পজিটিভ অথবা হতে পারে কম্পারেটিভ অথবা হতে পারে সুপারলেটিভ। সেই বাক্যটা কিভাবে তুমি কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ বা সুপারলেটিভ পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ কিভাবে হবে সেটা করতে হলে কি করতে হবে, প্রথমে কি আনতে হবে, সাবজেক্ট টু আনতে হবে। সাবজেক্ট
টু। এরপরে কি হবে আসবে ভাব, বাক্যে দেবে কি ভাবটা আছে সে ভাবটা এই জায়গায় আনতে হবে। দেন বসবে অ্যাডজেক্টিভ, দেন বসে কি অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। এই অ্যাডজেক্টিভটা আমি নিচে আন্ডারলাইন দিকে আছে কিসের জন্য, অ্যাডজেক্টিভ যদি সুপারলেটিভ ফর্ম হয় তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত হবে এবং অক্ষর অনুযায়ী হয়তো পূর্বে দি মস্ট যুক্ত হবে নতুবা ওয়ান অফ দ্য যুক্ত হবে অথবা দা যুক্ত হবে। এখন আর যদি পজিটিভ ফর্ম হয় তাহলে এস, দুপাশে এস থাকবে, মধ্যখানে অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে। আর যদি কম্পারেটিভ ফর্ম হয় তাহলে অ্যাডজেক্টিভে ই আর যুক্ত হবে। একটা एग्जांपल তোমরা দেখো তাহলে আশা করি সোজা হয়ে যাবে। তুমি এটা মুখস্থ রাখবে। সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। এইটা মুখস্থ করে রাখলে আশা করি তুমি পড়তে পারবে কম্পারেটিভ ডিগ্রি। এখন একটা एग्जांपल দেখো, no other person in the world is as great as he, বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি নাই তার মতো বৃহৎ, বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি নাই তার মতো বিশাল, তার মতো বৃহৎ। এই বাক্যটার কি করতে হইছে কম মিন্স কম্পারেটিভ। এখন আমরা এই বাক্যটাকে কম্পারেটিভ করব, দেখি আমরা চলো করতে যাই কম্পারেটিভ। আর বুঝতে হবে এই বাক্যটা কি কোন ধরনের বাক্য আছে সেটা আমাদের পরিচয় করে বের করে আনতে হবে। we have to identify the sentence। আমরা আইডেন্টিফাই কিভাবে করব, যে দেখি পজিটিভে কি থাকবো, নো আদার থাকবো তো ভেরি ফিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কে কি আছে, নো আদার আছে, তাহলে বুঝতাম পারলাম বাক্যটার নাম হচ্ছে কি পজিটিভ। আর করতে হবে কি কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করতে হলে আমরা রুলটা ফলো করা লাগবে কি সাবজেক্ট টু, পজিটিভ কম্পারেটিভ সাবজেক্ট টু। সাবজেক্ট টু কে আছে নো, আমরা এই বাক্যে সাবজেক্ট টু কে আছে দেখি, নো আদার পরে পারসনটা কি আছে, এটা সাবজেক্ট 1, এটা হচ্ছে সাবজেক্ট 1, এই হচ্ছে সাবজেক্ট 2, বাক্যে লাস্ট পর্যায়ে আছে সাবজেক্ট 2। তা সাবজেক্ট 2 টারে আমরা ফার্স্টে আনবো হি, ক্যাপিটাল লেটার এইচ হবে প্লাস ভার্ব। এই বাক্যের মধ্যে ভার্ব কোথায় এবার বের করে আনবো, পারসন ইন দা ওয়ার্ল্ড, বা এই হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে কি ইজ। এখন এই জায়গায় বসাবো ইজ পারসন। এখন কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আনতে হবে। অ্যাডজেক্টিভ কি আছে গ্রেট, অ্যাডজেক্টিভ কি আছে গ্রেট। তাহলে গ্রেটের আমরা কম্পারেটিভ ফর্ম কি গ্রেট, গ্রেটার, গ্রেট গ্রেটার। আমরা যেহেতু দেখো তাহলে গ্রেট থেকে কি হবে গ্রেটার হবে, আনলাম আমরা গ্রেট থেকে গ্রেটার, গ্রেট গ্রেটার, হি ইজ গ্রেটার। তাহলে এরপরে কি যুক্ত করবে, আমরা কি বিষয় লক্ষ্য করো, নো আদার থাকলে যদি কম্পারেটিভ করো তাহলে দেন গ্রেটার, দেন এনি আদার বসবে, দেন এনি আদার বসবে। কোথায় বসবে অ্যাডজেক্টিভের পরে। এই হচ্ছে আমাদের গ্রেটার অ্যাডজেক্টিভ, তারপরে কি বসবে দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। হি ইজ গ্রেটার দেন এনি আদার প্লাস কি বাকি অংশ। বাকি অংশ কি আছে দেখো তোমরা, বাক্যের মধ্যে আমরা আনলাম সাবজেক্ট টু আনলাম, এরপরে আমরা আনছি কি, এরপরে আনছি আমরা ভার্ব আনছি, এরপরে আনছি আমরা অ্যাডজেক্টিভের ফর্ম আনছি, অ্যাডজেক্টিভ বাকি অংশ আনছি। এখন রয়েছে বাকি অংশ কি, যে নো আদার পজিটিভ সেন্টেন্স এটা উঠে যাবে এবং এরপরে এই এস এস এই দুই পাশে দুটো উঠে যাবে। তারপর কি জাস্ট অনলি পারসন ইন দা ওয়ার্ল্ড এই অংশ রয়েছে। তাহলে এই জায়গায় বসবে পারসন ইন দা ওয়ার্ল্ড। এই হচ্ছে আমাদের এখন কম্পারেটিভ ফর্ম। কি হচ্ছে হি ইজ গ্রেটার দেন এনি আদার পারসন ইন দা ওয়ার্ল্ড, এই হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এখন আমরা এই বাক্যটা যদি এটা মুছে নেই, আমি এই বাক্যটা যদি আমি করতে চাই সুপারলেটিভ ফর্ম, কি করতে চাই সুপারলেটিভ, তোমরা দেখবে মজা। এই যে রুল অনুযায়ী সব সুপারলেটিভ ফর্মও করা যায়, কম্পারেটিভও করা যায়, সব কিছু করা যায়। তোমরা এই রুলটা মুখস্থ রাখলে এখন আমরা কি করব সুপারলেটিভ ফর্ম করব। এই যে দেখছি নো আদার যুক্ত আছে, সুপারলেটিভ ফর্ম করতে হলে কি তবে প্রথমে কি আনতে হবে সাবজেক্ট টু। এখন সাবজেক্ট টু আছে কি হি, আনলাম আমরা হি, রুলটা সবসময় ফলো করব। এরপরে ভার্বটা কি আছে ইজ, এরপর কি বলছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে গ্রেট, গ্রেটের সাথে দিতে হবে গ্রেটেস্ট। আমরা জানি ইএসটি এর ধরে গ্রেটেস্ট যুক্ত করা যায়, আর যদি নো আদার দেন এটা থাকে তাহলে সুপারলেটিভ ফর্মের পূর্বে অ্যাডজেক্টিভ এর আগে কি বসাতে হয় দি বসাতে হয়। তাহলে এই জায়গায় কি বসবে দি, ইজ দা গ্রেটেস্ট প্লাস বাকি অংশ। বাকি অংশ কি আছে এই যে এস গ্রেটার গ্রেটেস্ট আনলাম, এস হচ্ছে পজিটিভ এটা উঠে যাবে
এখন তাহলে কি ইজ আনলাম পারসন ইন দা ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন, হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড, সে হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ একজন ব্যক্তি। তাহলে বুঝতাম পারলাম হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই রুলটা ফলো করলে আমরা আশা করি ডিগ্রিটা করতে পারবো ইজিলি, কোনো টেনশন নিতে হবে না ডিগ্রিতে আমাদের। এখন আরেকটা एग्जांपल আমরা করি। এখন আমরা করব সুপারলেটিভ বাক্য কিভাবে কম্পারেটিভ বাক্যে রূপান্তরিত হয়। হি ইজ ওয়ান of the, he is one of the best boy in the class, he is one of the best boy in the class, এই one of the মধ্যে স্যার এটা টান দিলাম আন্ডারলাইন, এটা করতে হবে কম্পারেটিভ। এখন আমরা এই বাক্যটা কি আছে পরিচয় করতে হবে, পরিচয় করতে ইজিলি দা বা ওয়ান অফ দা তাহলে বাক্যটি হচ্ছে সুপারলেটিভ, করতে হবে কম্পারেটিভ। তো কম্পারেটিভ করতে হবে সাবজেক্ট টু। এখন কি আমরা এখানে সাবজেক্ট টু আনবো না স্যার, এই জায়গার মধ্যে সাবজেক্ট টু আসবে না। যদি আমরা খুব মনোযোগ সহকারে শুনবে এই সেন্টেন্সটা, যদি আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ বা সুপারলেটিভ টু কম্পারেটিভ করি তখন সাবজেক্ট টু নয়, সাবজেক্ট কি আসবে ওয়ান আসবে, সাবজেক্ট কি আসবে ওয়ান, সাবজেক্ট ওয়ান আসবে, কি আসবে সাবজেক্ট ওয়ান। তাহলে সাবজেক্ট ওয়ান হচ্ছে হি, আমরা হি আর বাকিটার যেভাবে আছে সেভাবে ভাব আসবে, ভাবটা কি ইজ। এরপরে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে বেস্ট, অ্যাডজেক্টিভ কি আছে বেস্ট। তাহলে আমরা দেখি ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা করতে হলে আবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি হবে বেস্ট এর পরিবর্তে কি হবে, বেস্ট এর অ্যাডজেক্টিভ কি হচ্ছে কম্পারেটিভ ফর্ম গুড, বেটার, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা বসবে বেটার। স্যার একটু দূরেই রাখলাম লেখাটা, এই বেটার এর পূর্বে কি বসবে অ্যাডজেক্টিভের, সরি এই বিষয়টা খেয়াল করে আবার হি ইজ বেটার, এই জায়গায় বসবে বেটার। আমি আবার বিষয় ক্লিয়ার করে দিতেছি তোমাদেরকে, যদি ওয়ান অফ দা থাকে তাহলে কি বসবে কম্পারেটিভের দেন মোস্ট আদার, কোথায় বসবে অ্যাডজেক্টিভের পরে। তো অ্যাডজেক্টিভ কি আছে বেস্ট, বেস্টটা কি বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে আমরা নাম বেটার, হি ইজ বেটার, দেন বসবে কি দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ, বাকি অংশ কি আছে দেখো স্যার তোমরা দেখতে পাবে যে হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়, এই যে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ যাহা আছে তাহা তুলে নিতে হবে, বয় ইন দা ক্লাস। মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পারছো ন্যারেশন সম্পর্কে। এই হচ্ছে আমার ন্যারেশন সম্পর্কে আলোচনা। এইভাবে যদি তোমরা ন্যারেশন করো তাহলে অবশ্যই ন্যারেশনের মধ্যে কোনো স্টেজে থামবে না, কোনো স্টেজে তোমরা আটকা পড়বে না। ন্যারেশনটা আমাদের লাইফে যে কোনো স্টেজে লাগে, আমাদের একাডেমিক লেভেলে লাগে, ইন্টারভিউতে লাগে, বা যে কোনো স্টেজে দেওয়া হয় ইন্টারভিউতে বা কোনো পরীক্ষাতে, সব ক্ষেত্রে ন্যারেশন থেকে দূর থেকে 3টি প্রশ্ন থাকবেই থাকবে নিশ্চিত। আর সেইটা যদি আমার রুল অনুযায়ী তোমরা করো তাহলে তোমাদেরকে এত রুল বইয়ের মুখস্থ করা লাগবে না। বইয়ে কমপক্ষে 15 থেকে 16টা নিয়ম আছে, রুল আছে। এই নিয়মগুলো বাদ দিয়ে যদি তোমরা আমার এই নিয়মটা মুখস্থ করে রাখো তাহলে ন্যারেশনের প্রতি তোমরা কখনো ব্যথাঘাত হবে না, ন্যারেশনের প্রতি তোমরা কখনো দুশ্চিন্তায় পড়বে না। আমার ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে থাকো। সি ইউ ইন দা নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।